পরনে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, দেখে মনে হয় মুসলিম, অথচ মুসলিম কিনা এটা তদন্ত নেওয়া খুবই দরকার। এখানে কোনো কমিউনাল ব্যাপার নেই, যারা যে কমিউনাল একটা যে রটানোর চেষ্টা করছে, এটা আমি সবাইকে আপনাদের মাধ্যমে জানাতে চাইবো দ্যাট কোনো যেন রিউমার মঙ্গলের কান দেবে না। পুলিশ স্ট্রিক্ট অ্যাকশনটা নিয়েছে, অ্যান্ড যদি কেউ যদি লকে নিজে হাতে নেয়, একদম স্ট্রিক্টলি পুলিশ ডিল করবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সাত সকালে মেমারিতে প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধার হয়। তারপর থেকে হদিশ পাওয়া যাচ্ছিল না তাদের ইঞ্জিনিয়ার ছেলের। অভিযোগ সন্ধ্যায় বনগাঁর মাদ্রাসায় ব্যাপক তাণ্ডব চালালো ওই অভিযুক্তই। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। কেন বাবা মাকে খুনের পর প্রায় 100 কিলোমিটার দূরে এসে হামলা চালালো যুবক, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। কী কারণে বাবা মাকে খুন, আর কেনই বা বনগাঁর মাদ্রাসায় হামলা, কারণ মোটেও স্পষ্ট নয়। সূত্রের খবর, মেমারি থেকে বনগাঁয় আসছেন 6 জন তদন্তকারী। পুলিশ আটক করেছে হামলাকারীকে। উত্তেজিত জনতা, থানা ভাঙচুরের চেষ্টা, পাল্টা পুলিশের লাঠিচার্জ। অভিযুক্ত ব্যক্তির নাম হুমায়ুন কবির। আমাদের নিচে একটা জামাত হয়, উপরে একটা জামাত হয়। তো আমরা দুজন শিক্ষক উপরে ছিলাম। নামাজ কমপ্লিট হওয়ার পরে আমি কামরায় গিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু ছাত্র আমাদের কাছে যাওয়ার পরে বলছে যে হুজুর, নিচেই আমাদের কিছু শিক্ষককে তলোয়ারের দ্বারা আঘাত করেছে এবং আমাদের মাদ্রাসার প্রতিনিধি দায়িত্ববান একজন কিন্তু সবসময় থাকেন এখানে, তো ওনাকে বলছে যে চাকু দিয়ে আঘাত করা হয়েছে এবং পাইকপাড়ায় বাড়ি, ভদ্রলোকটা আমি নাম জানি না, তিনাকেও আঘাত করা আমি স্বয়ং দেখেছি। সে একজন আমাদের মতো নিয়ম, সে চাকু দিয়ে আঘাত করছে। তো আমি দেখে দাঁড়িয়ে গেলাম, যে আমি অতটা সাহস নিয়ে তার কাছে দিতে পারলাম না। ইতিমধ্যে আমরা পালিয়ে গেলাম। ময়দানে সব ছাত্ররা আমরা যারা স্টপ আছে আমরা গেটে বাইরে চলে। শিক্ষকরা কতজন আহত হয়েছে? আমাদের শিক্ষক 2 জন আহত হয়েছে এবং আমাদের প্রতিনিধি যারা আছে মাদ্রাসার, এই এনাদের সঙ্গে যারা জড়িত আছে কমিটি, তারা কয়েকজন 2 জন আছে, 2 জনই তারা আহত হয়েছে। আর যে মারলো তাকে কি পুলিশ ধরে নিয়ে গেছে? যে মারলো তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। মানে আমরা যদি আটকাতে যেতাম, ওনার কাছে তো তরোয়াল ছিল, চাকু ছিল, প্লাস যে ওই আপনার কী বলে পুরুল না, যে ওই অ্যাঙ্গেল টাইপের হাতের ভিতরে দিয়ে যে একটা উঁচালো ধরনের, ওটাও ছিল হাতের ভিতরে। সাহস করে আমি তার সামনে যেতে পারি। একজন আসামি 4 জন লোকজনকে ছুরি দিয়ে ইনজুরি করেছে। খবর পাওয়া পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায়। 4 জন যারা স্ট্যাব ইনজুরি পেয়েছিল ওদেরকে ইমিডিয়েটলি যে আমাদের বনগাঁও সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয়। যে ছুরি চালিয়েছে ওকেও আটক করা হয়। ওনার নাম ছিল হুমায়ুন কবির, 35 বছর ওনার বয়স রয়েছে। অ্যান্ড ওনার যে অ্যাড্রেসটা রয়েছে ওটা মেমারি বলছেন, প্রথমত বর্ধমানে ওনার বাড়ি। তারপরে যখন অ্যাকিউজটাকে থানায় যখন আমরা নিয়ে আসি, তখন পিও থেকে মতিগঞ্জ মোড় কাছে যে খানকা শরীফ আছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড 100 to 150 এটা থানায় আসে, যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে। ইমিডিয়েটলি পুলিশকে বাধ্য হয় ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয়। অন দ্য স্পট আমরা 10 জনকে ধরেছি, অ্যান্ড ওরাও আমাদের কাস্টাডিতে রয়েছে। এই যে অ্যাকিউজড হুমায়ুন কবির, যে যার বয়স হচ্ছে 35, যে স্ট্যাব ইনজুরি করেছে, ছুরি দিয়ে যে লোকজনকে মেরেছে, ও নিজেই আজকে সকালে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে, যেখানে অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া, ওখানে ওয়ার্ড নাম্বার 11-এ নিজে বাবা, যিনার নাম হচ্ছে হাজি মুস্তাফিজুর রহমান, বয়স হচ্ছে ওনার 65, অ্যান্ড নিজে মা মোতাজ বেগম, ওদেরকেও খুব মানে মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসেছে সকালে সকালে। বিভৎস ভাবে ও মার্ডার করেছে। আমাদের একজন কনস্টেবল আর একজন এএসআই কে আমরা ট্রিটমেন্ট জন্য থানা হসপিটাল আমরা পাঠিয়েছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।